অচেনা নম্বর। কোয়েলের চোখ ঘুরতে ঘুরতে দাঁড়িয়ে গেল লাকির ওপর। আসলে লাকির কাছ থেকে তার কোনো প্রত্যাশাই ছিল না। যার পরনে ছেঁড়া জামা কাপড় থাকে সে কিভাবে একটা বিজনেস টাইকুনের সঙ্গে ডিল করবে? তাও সে লাকিকে জিজ্ঞেস করার কথা ভাবল। তাই কোয়েল জিজ্ঞেস করে, লাকি, তাহলে কি তুমি? কোয়েল প্রশ্ন করলেও লাকি কিছু বলার মুডে ছিল না। লাকির এই এড়িয়ে যাওয়ার ভঙ্গিমায় কোয়েল আরও নিশ্চিত হয়ে গেল। সে ভাবল, এর তো সাহায্য করার কোনো প্রশ্নই ওঠে না। কোয়েল একরাশ বিভ্রান্তির সঙ্গে জিজ্ঞেস করল, তাহলে কে আমায় সাহায্য করল? কাকে সে কৃতজ্ঞতা জানাবে বুঝতে পারছে না। এই মানসিক অস্থিরতার মাঝেই কোয়েলের মাথায় আর একটা নাম এলো। তাহলে কি প্রশান্ত? হ্যাঁ, একমাত্র ওই আমাকে সাহায্য করতে পারে। এই কথা বলতেই কোয়েলের হাসি মুখটা জল করে উঠল। সে খেয়াল করল তার সব বন্ধুরা এখানে থাকলেও একমাত্র প্রশান্ত এখানে নেই। সঙ্গে সঙ্গে সে প্রশান্তকে ফোন করবে বলে ঠিক করে। আর যেমন বলা তেমন কাজ। ফোনটা বের করেই প্রশান্তের নম্বরে ডায়াল করে। প্রশান্তের ফোন বাজছে। তখন কোয়েল মনে মনে ভাবতে থাকে, তাহলে কি বাবা যে মন্ত্রীর কথা বলছে তার সঙ্গেই প্রশান্তর পরিবারের যোগাযোগ আছে? এই ভাবতে ভাবতেই প্রশান্ত ফোন তোলে। ফোন ধরেই ভারী গলায় প্রশান্ত বলল, কোয়েল, বল, কেমন আছিস? সব ঠিক আছে তো? কোয়েলের উত্তর, হ্যাঁ, আমি ভালো আছি। আচ্ছা প্রশান্ত, তুই আমাকে একটা কথা বল। আমি তোকে মোহিতের সঙ্গে যে ঝামেলার কথাটা বলেছিলাম সেটা কি তুই শেষ পর্যন্ত কাউকে বলেছিলি? তুই কি আমার এই সমস্যাটার সমাধান করেছিস? এই প্রশ্ন করেই কোয়েল তার টেবিলে বসা বাকি বন্ধুদের দিকে তাকিয়ে থাকল। প্রশান্ত বলল, দেখ, তুই যখন আমাকে সেদিন পুরো ঘটনাটা বললি তখনই আমি বাবাকে বিষয়টা জানাই। তখন বাবা আমাকে জানালেন সেন্ট্রালের এক মিনিস্টার বাবার ক্লাসমেট ছিলেন। বাবা আরও একটা কথা বলেছিলেন যে একমাত্র ওই মিনিস্টারই তোকে এই সমস্যা থেকে বাঁচাতে পারেন। বাবা দিল্লি যাচ্ছিলেন অন্য একটা কাজে। আমাকে বলেছিলেন যে বন্ধুর সঙ্গে দেখা করবেন, কিন্তু তারপরে আর এই নিয়ে বাবার সঙ্গে আমার কথা হয়নি। তুই যদি বলিস তাহলে এখন একবার জিজ্ঞেস করে দেখছি। প্রশান্ত ভেবেছিল কোয়েল হয়তো তাকে আর ফোন করবে না, কিন্তু শেষমেশ যখন তার ফোন এসেছে তখন ভিতরে ভিতরে প্রশান্তর একটু লজ্জা হচ্ছিল। কারণ আদতে সে কোয়েলের এই সমস্যা নিয়ে বাবার সঙ্গে একটাও কথা বলেনি। সে কোয়েলকে ডাহা মিথ্যা বলছে। এক গাল হাসি নিয়ে কোয়েল বলল, না, তার আর দরকার হবে না, কারণ সমস্যাটা মিটে গিয়েছে। সঙ্গে সে আরও যোগ করল, আর আমি এটাও এখন নিশ্চিত হয়ে গেলাম যে তোর কারণেই আমি এত বড় প্রবলেম থেকে বেরিয়ে আসতে পেরেছি। প্রশান্ত, তুই না থাকলে আজ হয়তো আমি এত আনন্দে থাকতাম না। আসলে আমার বাবাও বলছিল যে কেউ ওই সেন্ট্রাল মিনিস্টারের সাথে দেখা করতে গিয়েছিল, আর সেটা তো তোর বাবা ছাড়া আর কেউ নয়। থ্যাংক ইউ সো মাচ। প্রশান্ত আরও লজ্জিত হলো, যা এই ফোন কলে সে প্রকাশ করতে পারছিল না। বলল, বাহ, খুব ভালো কথা। সমস্যা যখন মিটেই গেছে তাহলে তার থেকে ভালো খবর আর কি হতে পারে। তবে তার জন্য তোর আমাকে ধন্যবাদ জানানোর দরকার নেই, আমি সেরকম কিছুই করিনি। হাসতে হাসতে কোয়েল বলল, থাক, এত মহান ব্যক্তি সাজতে হবে না। তুই যা করেছিস তার জন্য লক্ষ লক্ষ বার থ্যাংক ইউ বললেও হয়তো কম পড়ে যাবে। লায়ন্স গ্রুপের সিইও যদি আমার বাবার কাছে ক্ষমা চাইতে আসে তাহলে বুঝতে পারছিস তুই কি করেছিস। প্রশান্ত না থাকলে মোহিত আর তার বাবা তাকে নিয়ে কি করতো কে জানে। সেজন্য সে প্রশান্ত ও তার বাবাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানালো। ফোনে কথা বলতে বলতে তার চোখ জলে ভরে গেল। কোয়েল এবার প্রশান্তকে বলল, এক কাজ কর, তুই এখনই পিটার হ্যাটে চলে আয়। আমি আর আমার কয়েকটা বন্ধু মিলে এখানে সেলিব্রেট করছি, তোকেও ট্রিট দেব। তুই যদি আসিস তাহলে আমার এই ধন্যবাদ জানানোটা সার্থক হবে। প্রশান্ত বলল, বাহ, তুই ট্রিট দিচ্ছিস? ঠিক আছে, দাঁড়া, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। কোয়েলের প্রস্তাবে খুশি হলো প্রশান্ত, আর কোয়েল
তাতে আরও খুশি হলো। লাকি এই পুরো ব্যাপারটাই খুব মজা নিয়ে উপভোগ করল, কারণ একমাত্র সেই তো ভালো করে জানে যে প্রশান্ত আসলে পুরোটাই মিথ্যে বলছে। এদিকে কোয়েল ফোন রাখার পরেই প্রশান্ত আয়নায় বারবার নিজেকে দেখে নিচ্ছিল। লায়ন্স গ্রুপকে হার মানানো তার মতো কম বয়সী একটা ছেলের পক্ষে কোনো সাধারণ বিষয় নয়। তাই তার মনে হলো এখন সে যেখানেই যাবে বন্ধুরা বাহবা দেবে। এদিকে কোয়েলের মুখে মিনিস্টারের কথা শুনে সকলেই হাঁ করে তাকিয়ে থাকল। অন্যদিকে লাকি মনে মনে ভাবল তার পরিবারের আর ব্যবসার এতটাই নাম যে খোদ মিনিস্টার এসে এইসব ঝামেলা মেটালেন। তবে লাকি এও বুঝতে পারল প্রশান্তর বাবা মিনিস্টারের বন্ধু মানে ওনারও ভালোই ক্ষমতা আছে। বুলেটে স্টার্ট দেওয়ার 20 মিনিটের মধ্যেই রেস্তোরাঁর গেটের কাছে পৌঁছে গেল প্রশান্ত। তার বুলেটের আওয়াজ শোনা মাত্রই কোয়েল বুঝতে পারল প্রশান্ত এসে গেছে। প্রশান্ত গেট থেকে ঢুকতেই কোয়েল তার দিকে তাকিয়ে হাত নাড়ালো, তারপর উঠেও দাঁড়ালো। এদিকে প্রশান্তও কোয়েলের দিকে তাকিয়ে হাত নাড়ালো এবং তার পাশে বসে থাকা বন্ধুদের দিকেও একটা স্মাইল দিল সে। প্রশান্ত পরিষ্কার বুঝতে পারল তাকে দেখামাত্র কোয়েলের বন্ধুরা কতটা ঈর্ষান্বিত ছিল। তাদের এভাবে জ্বলতে দেখে প্রশান্ত মনে মনে খুব খুশি হল। প্রশান্ত আর কোয়েলের স্কুল এক ছিল। প্রশান্ত প্রায় 6 ফুট লম্বা, সুদর্শন একটি ছেলে। কোয়েল তার প্রচণ্ড উত্তেজনা ধরে রাখতে না পেরে চিৎকার করে বলল, আরে প্রশান্ত! তারপর তার হাত ধরে বলল, মাই ফ্রেন্ড, তোকে অনেক 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 থ্যাঙ্কস। আমার এই কঠিন সময়টায় তুই আমার পাশে থেকে বিপদ থেকে বের করে নিয়ে এসেছিস। বিশ্বাস কর, তোর এই উপকার আমি, আমার বাবা, আমাদের পরিবার জীবনেও ভুলব না। এই দৃশ্য দেখে লাকি মনে মনে ভাবল কে হেল্প করে আর কে ক্রেডিট নেয়। লাকির মনে হচ্ছিল সত্যি এ এক আজব পৃথিবী, যেখানে জামা কাপড় দেখে কে কেমন মানুষ তার বিচার করা হয়। লাকি তো নিজের ক্ষমতা জাহির করার পাত্র নয়, তাই সে চুপটি করে বসে আবার মন দিয়ে খেতে থাকল। এদিকে কোয়েল প্রশান্তর হাত ধরে থাকায় সেও খুব খুশি হল। কোয়েলের হাতের দিকে তাকিয়ে রইল প্রশান্ত। কোয়েলের চোখ থেকে নিজের চোখ দুটো ফেরাতে পারল না প্রশান্ত। হাসতে হাসতেই সে বলল, থাম কোয়েল থাম, আর কত ধন্যবাদ জানাবি আমাকে। এইসব করা আমার কাছে খুব একটা বড় ব্যাপার নয়। তাছাড়া এটা তুই আমার ছোটবেলার বন্ধু, তোর কোনো সমস্যা আমারও সমস্যা, তোর জন্য আমি জীবন পর্যন্ত দিতে প্রস্তুত। এই কথা শুনে কোয়েলও যেন একটু লজ্জায় পড়ে গেল। নিজের দিকে তাকালো সে। তারপর প্রশান্তকে একটা হাগ করে টেবিলের কাছে নিয়ে এলো। প্রশান্তকে টেবিলের কাছে আসতে দেখেই কোয়েলের বন্ধুরা নিজের জায়গা থেকে উঠে দাঁড়ায়। প্রশান্তের কারিশমা এমন ছিল যে বাকিদের না দাঁড়িয়ে আর কোনো উপায় ছিল না। তবে সবাই উঠলেও লাকি তখনও তার কাঁটা চামচ ব্যবহার করে মন দিয়ে খাবার খেয়ে যাচ্ছে। চেয়ারে বসেই সে একবার প্রশান্তর দিকে তাকায়, তারপর আবার প্লেটের দিকে মন দেয়। অমিত আর অরিত্র লাকিকে ফিসফিস করে বলল, এই হট, উঠে দাঁড়া একবার। লাকির এমন কাণ্ড দেখে কোয়েলের রাগ আরও বেড়ে গেল। তবুও সামলে নিয়ে নিজেকে শান্ত করে সে। প্রশান্ত একটু কটাক্ষে সুরেই বলতে লাগলো, আরে আমাকে দেখে সবাই উঠে দাঁড়ালে কেন? আমি কি কলেজের প্রিন্সিপাল নাকি? বসো প্লিজ। আসলে সে জানে যে এই সম্মান তার প্রাপ্য নয়। লাকিও তাই মনে মনে হেসে বলল, অন্যের বিয়েতে বর হিসেবে এসে গেছে। এদিকে প্রশান্ত চেয়ারে বসল। প্রশান্তর নজরটা লাকির দিকে গেল। সে ভাবল, সবাই উঠে দাঁড়ালো আর এই ছেলেটা বসে বসে গিলছে, লাট সাহেব নাকি? কোয়েল তখন প্রশান্তর হাত ধরে বলল, তুই আমার পাশে বস। কিন্তু কোয়েলের পাশে বসার জায়গা ছিল না। কোয়েলকে ঘিরে তার বাকি বন্ধুরা বসেছিল। কেউ জায়গা ছাড়ছে না দেখে কোয়েল সকলের দিকে তাকিয়ে থাকল। রোশনি বিষয়টা ধামাচাপা দিতে গিয়ে বলল, আরে তোরা একটু ওঠ, প্রশান্তকে জায়গাটা ছেড়ে দে। তারপর সবাই উঠে নিজেদের জায়গা ছেড়ে দিতে লাগলো। কিন্তু সেখানে জায়গা এতটাই কম ছিল আর এতজন ছিল
যে প্রশান্তর জন্য আলাদা করে জায়গা খুঁজে পাওয়া মুশকিল ছিল। কোয়েল ভাবল, সবাইকে কি এখান থেকে তুলে একটা বড় জায়গায় নিয়ে গিয়ে বসবে? এই ভাবনা চিন্তা থেকেই তার নজর গেল লাকির দিকে। সে দেখল সবাই উঠে জায়গা করে দেওয়ার চেষ্টা করছে, এদিকে লাকি বসে বসে খেয়েই যাচ্ছে। খুব বিরক্ত হয়েই কোয়েল হাঁক দিল, লাকি। কোয়েলের জোরে হাঁক শুনে তার মনে হলো আবার হয়তো কোনো কারণে সবার সামনে ছোট করবে। সেখানে কি হতে চলেছে তার যেন কিছুটা আন্দাজ করতে পারছে লাকি। কোয়েলের দিকে মুখ তুলে তাকাতেই লাকির নজরে এলো তার তিতি বিরক্ত মুখ। সে অপেক্ষা করছিল আবার কখন কোয়েল তার সম্পর্কে কটু কথা বলে। এদিকে অমিত আর রোশনিও একে অপরের দিকে তাকিয়ে থাকে। রোশনি কোয়েলকে কিছু বলতে যাবে এমনই সময় কোয়েল লাকিকে বলল, লাকি, আমার মনে হয় বিনা নিমন্ত্রণে এসে অনেক খেয়েছো। তারপরেও যদি তোমার পেট না ভরে থাকে তাহলে আমি তোমার জন্য কিছুটা খাবার প্যাক করে দিচ্ছি। এবার এখান থেকে ওঠো আর দয়া করে নিজের বাড়ি যাও। কোয়েল এই কথাগুলোই এতটা হাসি মুখে বলছিল যে বাকিরা বুঝতেই পারছিল না যে আসলে লাকিকে অপমান করছে। কোয়েলের কথা শুনে লাকির মুখটা ছোট হয়ে গেল। লাকি আফসোস করল, কেন এরকম একটা অহংকারী মেয়েকে সে সাহায্য করতে গেল। সে চাইলে 1 সেকেন্ডের মধ্যে খেলাটা উল্টে দিতে পারত, কিন্তু ওই যে বাকিদের মতো নিজেকে জাহির করার অভ্যেস লাকির নেই। সে মাথা নেড়ে বলল, হ্যাঁ। তারপর সে উঠে বেরিয়ে গেল। লাকি রাস্তায় হাঁটতে হাঁটতে ভাবল, কোয়েলকে এতটাও খারাপ তার মনে হয়নি। এত বাজেভাবে অপমান তাকে খুব কম মানুষই করেছে। কোয়েলের কথাগুলো যেন লাকির বুকে সূচের মতো বিঁধেছে। লাকি মনে মনে বলল, এটা কোয়েলেরও দোষ নয়। কথায় আছে না, जो दिखता है वो बिकता है। আজকাল মানুষের মূল্য বিচার করা হয় তার পোশাক দেখে। কিন্তু লাকির দাদু তাকে সাধারণ জীবনযাপন করতে শিখিয়েছিলেন, আর আজ অবধি সে তাই মেনে চলেছে। অন্ধকার রাতে আকাশের ঝলমলে তারাগুলোর দিকে তাকিয়ে লাকির চোখ ছলছল করে উঠল। রাস্তায় একটা ক্যাফের পাশ দিয়ে যেতে যেতে লাকি দেখতে পেল প্রচুর ছেলে মেয়ে খাওয়া দাওয়া করছে, আড্ডা দিচ্ছে, হাসি ঠাট্টা করছে। রাতের আধারেও সেই রাস্তাটা জলজল করছে ছেলে মেয়েগুলোর হাসি ঠাট্টায়। একটু দূরে ছিল একটা ফুচকার দোকান। এখানেই লাকি ও দৃষ্টি প্রায়শই ফুচকা খেত। ওই দোকানটা দেখার পর লাকির মন আরও খারাপ হয়ে গেল। লাকির মনে পড়ে গেল পুরনো সেই দিনের কথা। কিন্তু হঠাৎই মনে হলো তার পেট পুরো ভর্তি হয়নি। সে ভাবল, কয়েকটা ফুচকা খেলে মন্দ কি। লাকি বলল, দাদা, একটা প্লেট দাও। ফুচকাওয়ালা তাকে দেখা মাত্রই চিনতে পেরেছে। বেশ কিছুদিন পর লাকি এই ফুচকাওয়ালার কাছে এলো। সে জানতে চাইল, আরে লাকি দাদা, আজকে একা এসেছো? দিদি কোথায়? এই প্রশ্ন শুনে যেন লাকির মন আরও ভেঙে গেল। এর কোনো উত্তর লাকির কাছে ছিল না। ভাঙা গলায় লাকি বলল, কেন, আমি একা এলে ফুচকা দেবে না? ফুচকা বিক্রেতার মনে হলো এই প্রশ্ন করা ঠিক হয়নি। সে বলল, না না, কি যে বলো। এই বলেই তিনি লাকিকে ফুচকা দিতে থাকলেন। লাকি একটা ফুচকা খেল, তারপরেরটা মুখে তুলতে গিয়েই ফেলে দিল। ফুচকাওয়ালা জিজ্ঞেস করল, কি হলো লাকি দাদা, কিছু পড়েছে নাকি? দুঃখের সুরে লাকি জবাব দিল, না, আমার ভালো লাগছে না। হঠাৎ মেঘের গর্জন শোনা গেল, ঝড়ও শুরু হল। লাকির মনে হলো, এই তো আকাশে তারা ছিল, এখনই আবার ঝড় আসছে। সে দৌড়ে নিজের ঘরে চলে গেল। বিছানায় শুয়ে তার আবার দৃষ্টির কথা মনে পড়তে লাগলো। এই বৃষ্টির দিনগুলোতে লাকি দৃষ্টিকে খুব মিস করে। বিদ্যুৎ চমকালেই দৃষ্টি লাকিকে ফোন করে বলতো, লাকি, আমার খুব ভয় করছে, আমি এখনই তোমার কাছে যেতে চাই। লাকি দৃষ্টিকে এতটাই মিস করছিল যে তার একটা ফোন করার ইচ্ছে হলো। মনে মনে সে ভাবল, একবার ফোন করে ওর সাথে কথা বলার চেষ্টা করি। তারপর ফোনটা বের করে দৃষ্টিকে কল করতে যাবে সে, এমনই সময় লাকির ফোনটা বেজে ওঠে। একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। লাকি
খুব চেষ্টা করেও নম্বরটি চিনতে পারে না। কে ফোন করছে এত রাতে? দৃষ্টি আবার লাকিকে ফোন করছে না তো? নাকি কোয়েল সবটা জানতে পেরে তাকে ফোন করছে? এর পরের গল্প জানতে হলে